এই যে দেশে এখন সংকট চলতেছে না, সরকারি দল বিরোধী দলের দ্বন্দ্ব চলতেছে না, একটা বিষয় নিয়ে সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে। এই সমস্যা তো সৃষ্টি করে গেছে আগে ইউনূস গণভোটের মাধ্যমে। এর জন্য গণভোট নিয়ে আমার বক্তব্য ছিল, পিআর নিয়ে আমার বক্তব্য ছিল, এগুলো দেখছেন না আপনারা? সেখানে আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া ছিল না, আমার উদ্দেশ্য ছিল দেশটা ভালো চলুক, সুন্দর থাকুক। এখনো সেটা চাই, যদিও বা অনেকেই আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা করে বিদ্বেষ ছড়ায়, সেটাকে আমি পরোয়া করি না। রাজনীতি করে না এমন একজন আলিমই বাংলাদেশে যিনি রাজনীতির উপর বেশি কথা বলে। আমি রাজনীতি করি না। রাজনীতি দুই প্রকার, একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। একটা হচ্ছে নির্বাচন, হরতাল, পিকেটিং, মিছিল, মিটিং, এটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। এই রাজনীতি আমি করি না। কিন্তু থিওরিক্যাল পলিটিক্স, তত্ত্বগত রাজনীতি আমি পড়ি। বিশেষ করে আমি আল্লাহর কোরআনের রাজনীতিতে বিশ্বাসী। ইমাম হোসেনের রাজনীতিকে আমি বিশ্বাস করি। কিন্তু রাজনীতি নিয়ে আমি রাজনীতি একদম করি না, কিন্তু রাজনৈতিক বিষয়ে কথা বলি বেশি, কারণ আমাকে বলতে হয়। যখনই রাজনৈতিক সংকট হয় দেশে, কোরআন সুন্নাহর আলোকে আমি একটা সমাধান দেবার চেষ্টা করি, সেটাকে গ্রহণ করে। যদিও বা অনেকেই আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা করে বিদ্বেষ ছড়ায়, সেটাকে আমি পরোয়া করি না। এই যে দেশে এখন সংকট চলতেছে না, সরকারি দল বিরোধী দলের দ্বন্দ্ব চলতেছে না, একটা বিষয় নিয়ে সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে। এই সমস্যা তো সৃষ্টি করে গেছে আগে ইউনূস গণভোটের মাধ্যমে। সেজন্য গণভোট নিয়ে আমার বক্তব্য ছিল, পিআর নিয়ে আমার বক্তব্য ছিল, এগুলো দেখছেন না আপনারা? সেখানে আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া ছিল না, আমার উদ্দেশ্য ছিল দেশটা ভালো চলুক, সুন্দর থাকুক। এখনো সেটা চাই। তবে কোরআন সুন্নাহর আদর্শ বাদ দিয়া সুন্দর ভালো কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব না, এটাও মানতে হবে। রাজনৈতিক একটা উদাহরণ দেব, বলছি না? কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র চলতেছে 200 বছরের বেশি সময় পার হয়ে গেছে। আর আপনাদের দেশে গণতন্ত্র কত বছর হয়? 50 বছর হয়েছে? হয় নাই তো। মাঝখানে তো গণতন্ত্র ছিল না, আবার ছিল, হয়েছে না এরকম? আমরা যা কিছু শিখছি গণতন্ত্র আমেরিকা থেকে, ব্রিটেন থেকে। সবচেয়ে অবাক করা বিষয়, সে মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের বয়স পার হয়েছে 230 বছরের বেশি, কিন্তু 230 বছরে কোনো একজন নারীকে তারা রাষ্ট্রপ্রধান বানায় নাই। প্রশ্ন আসে না কেন? কথা বলেন। সবচেয়ে বেশি গণতন্ত্রের পক্ষে কথা বলে কারা? আমেরিকা। নারী স্বাধীনতার পক্ষে কথা বলে কারা? নারীর অধিকারের নামে কথা বলে কারা? নারীরা ল্যাংটা চলবে, পোশাকের স্বাধীনতা কথা বলে কারা? সকল ক্ষেত্রে ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন, এগুলো বলে কারা? এগুলো আবার বাংলাদেশে বাস্তবায়ন করতে তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। কিন্তু সে আমেরিকায় 230 বছর পার হয়ে গেছে, একজন নারীকেও কেন প্রেসিডেন্ট বানাইল না? প্রশ্ন আছে না? তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যারা পলিসি মেকার, থিঙ্ক ট্যাঙ্ক, ওরা এই ক্ষেত্রে ইসলামের আদর্শকে অনুসরণ করে। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে উম্মতকে সাবধান করে বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরাআ, সে জাতি কোনোদিন সফলতা লাভ করতে পারবে না যে জাতি তাদের রাষ্ট্রের মূল নিয়ন্ত্রণে কোনো নারীকে নেতা বানালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে সাবধান করলেন, যে জাতি নারী নেতৃত্বকে গ্রহণ করবে ওই জাতি কখনো সফলতা লাভ করবে না। যুক্তরাষ্ট্র অঘোষিতভাবে সেই আদর্শের অনুসরণ করছে, এই জন্য কোনো নারীকে তারা রাষ্ট্রপ্রধান বানায় নাই। আমেরিকা নামক রাষ্ট্র হওয়ার পর, এই দেশ স্বাধীন হওয়ার পর, গণতন্ত্রের যাত্রা শুরু হওয়ার পর আজ পর্যন্ত
কোন নারীকে তারা রাষ্ট্রপ্রধান বানায় না। তো তারাও কি ইসলামের আদর্শ মানে কিনা? পরকালে মুক্তির জন্য, দুনিয়ার জন্য। আবার মুসলমান ভাইয়েরা, অথচ প্রত্যেক ইমানদার মুমিনের জন্য সে বাধ্য শুধুমাত্র রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করবে। আল্লাহর হাবিবের অনুসরণের বাইরে চলে মুসলমানের দুনিয়াতে কোনো কল্যাণ নাই, পরকালে মুক্তি নাই, আখিরাতে নাজাত নাই, জান্নাত নাই। সেজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। বিশ্বাসীগণ, ঈমানদারগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। যারা কিনা আল্লাহকে চায়, আখিরাতে মুক্তি চায়, অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। কিভাবে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাহ, যে নীতি, যে রীতি রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নাহ, সেই নীতি ও রীতির অনুসরণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ ভাই? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি, পোশাক আশাক, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সংসার জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের রেখে যাওয়া আদর্শ সুন্নাহের অনুসরণ করলেই আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। শুধু মুমিন হবেন না, টপ ক্লাসের মুত্তাকি হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাই? করবো তো ইনশাআল্লাহ? সুন্নাহের অনুসরণ করব। যে নামাজ পড়ে না, এ লোকটা কি সুন্নি হইতে পারে? কথা বলে, সুন্নি বলার সুযোগ আছে? যে দাড়িগুলো চেষে ফেলে দেয়, এ লোকটা কি সুন্নি হতে পারে? আশেককে, আশেকে রসুলকে, যে টপ ক্লাসের মুমিন হবে, সেই আশেকে রসুল হইতে পারবে। এটা দাবি করার বিষয় না, এটা বাস্তবায়ন করার বিষয়। পারবো তো ইনশাআল্লাহ আমরা? কারা কারা ৫ ওয়াক্ত নামাজ পড়বে একটু হাত তুলে আল্লাহকে দেখ, হাত নামান। আমরা এই রবিউল আউয়ালের প্রতিদিন ১০০ বার করে দরুদ সালাম পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখো, হাত লম্বা করে, হাত নামান। চলতে ফিরতে না, পবিত্র অবস্থায় বসে কেবলামুখী হয়ে, বুঝলেন, আল্লাহর হাবিবের মহব্বতের স্মরণে দরুদ সালাম করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনার ঈমান মজবুত হয়ে যাবে, রাসূলুল্লাহর ইশক ও মহব্বতে অন্তর আমাদের ভরপুর হয়ে যাবে। ৫ ওয়াক্ত নামাজ পড়বো, দরুদ সালাম পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? আর দাড়ি মুন্ডন করব না, দাড়ি কাটবো না। এটা কেন বলি নাই? অনেকে দাড়ি কাটে, তো দাড়ি কাটার আগে বন্ধ করতে হবে দাড়ি চাষা, নাকি? এখন যদি বলি দাড়ি কাটবেন না, অনেকে বিপদে পড়ে যাবে। আপাতত বলতেছি, দাড়ি চাষবেন না, মুন্ডন করবেন না। রাসূলুল্লাহর সুন্নতের মহব্বতে দাড়িতে খুর লাগাবেন না। কে কে হাত তুলে দেখান, হাত লম্বা করেন। তবে অবশ্যই অভ্যাস যখন হয়ে যাবে, দাড়িটা ১ মুষ্টি করে ফেলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ১ মুষ্টির পরে আবার কেটে ফেলবেন, ১ মুষ্টির পর কেটে ফেলবেন। এইভাবে হাতে ধরলে ১ মুষ্টি, আর সর্বোচ্চ রাখতে পারবেন এতটুকু, এই যে এতটুকু। এরপরে দাড়ি কেটে ফেলাটাই সুন্নাত। আমাদের দেশে অনেক লামাজহাবি শায়েখ আছে, ওনাদের দাড়ি নাভি পার হয়ে গেছে, ঠিক কিনা? আচ্ছা ভাই, কারো দাড়ি যদি নাভি পার হয়ে যায়, তো এই লোকটা ভাত খাইতে সময় ডাল, তরি, তরকারি সব দাড়িতে লাগবে না? কথা বলো তো, দাড়ি, হ্যাঁ, আচ্ছা, তো এই দাড়িটা তার জন্য বিপদ হইল না? ইসলামে এমন কোনো আমল নাই যে বিপদ আছে। অথবা দাড়ি ১ মুষ্টি রাখবেন, দাড়ি ১ মুষ্টি সর্বোচ্চ, এইভাবে, ঠিক আছে? তারপর কি করবেন? কেটে ফেলবেন। আমি খাঁটি সুন্নি হওয়ার জন্য 3টা আমল দিলাম। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, ১০০ বার প্রতিদিন দরুদ সালাম করবেন, আর দাড়ি রাখার অভ্যাস করবেন। পারবো তো ইনশাআল্লাহ আমরা? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নাহ, যে রীতি, যে নীতি, যে আদর্শ রেখে গেছেন,
সেটাকে বিশ্বাস করলে আপনি উম্মাত, আর অনুসরণ করলে আপনি সুন্নি। এটা কেন বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ বা সিদ্ধান্তকে যে অস্বীকার করবে সে মুসলমান থাকবে না কাফের? তো কাফেরের পক্ষে সুন্নি হওয়া সম্ভব? আগে কি হইতে হবে? উম্মত। আগে কি হইতে হবে? তারপর হইতে হবে কি? সুন্নি। তারপর কি? আগে উম্মত, তারপরে সুন্নাত। বুঝেন নাই? রাসূলুল্লাহর সুন্নাহকে বিশ্বাস করলে উম্মত, সুন্নতকে মানলে সুন্নি। তুমি এতক্ষণ পরে আসলা, এবার ব্যাপক ডিস্টার্ব তোমার আমাদের মাহফিলে। মাইকে ডিস্টার্ব, স্বেচ্ছাসেবক কম, এগুলো খেয়াল রাখতে হবে। তারপরও সবাই মাহফিলে থাকলেও সবাই তো খাটে না, খাটে তো কম মানুষ, ঠিক না? আল্লাহর রহমত, গতবার তো একটু বৃষ্টিও এসে চলে গেছিল, এবার আল্লাহ পুরাটাই সময় দিয়েছেন আমাদেরকে। চিন্তা নাই, টেনশন নাই, আল্লাহ অনেক সময় দিচ্ছেন। কিন্তু আমাদের আদবের অভাব আছে, আল্লাহ তাআলা এগুলো ঠিক করে দিক। বলুন আল্লাহ ভাবে। আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, মুনাজাত করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বিশ্বাস করলে আপনি কি? উম্মাত। তারপর সুন্নত মানলে কি? সুন্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিদ্ধান্তকে যে অস্বীকার করবে সে মুসলমান না কাফের? আমি একটা দলিল দিই কোরআন শরীফ থেকে। আল্লাহ রসুলের নূরের জামানায় দুই ব্যক্তি ঝগড়া লাগছে। আমার মনে হয় সোহাগ, কোনো প্রশ্ন দরকার নেই, যেগুলো বলা দরকার ছিল সেলিম, যেগুলো বলা দরকার ছিল আমি বলে ফেলছি ভূমিকাতে, ঠিক না ভাই? আর প্রশ্ন দরকার আছে? আমার তো মনে হয় নাই। তুমি কি বলো সেলিম? দরকার তো নাই। আচ্ছা, এটা রাখ, হাতে রাখ। আবার বলছি, এই কথাটা মনে গেঁথে বাড়ি যাবেন। আল্লাহর হাবিবের সুন্নতকে বিশ্বাস করলে আপনি, সুন্নতকে মানলে। এখন বহু সুন্নত আপনি মানতেছেন, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, মেসওয়াক আছে, কিন্তু রাসূলুল্লাহর কোন একটা সুন্নতকে বিশ্বাস করেন না, আপনি তো উম্মতি না। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, মেসওয়াক কাজে আসবে? আমি একটা দলিল দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। দুই ব্যক্তি ঝগড়া লাগছে আল্লাহ রসুলের জমানায়। মেশকাতের সরা মেরকাতে এসেছে ঢাল নিয়ে, কি নিয়ে? বা কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লাগছে। বিচারের জন্য দুই ব্যক্তি রাসূলুল্লাহর কাছে উপস্থিত হলো। কোন কোন মুহাদ্দিস লিখেছেন দুই ব্যক্তির মধ্যে একজন ছিল মুসলিম আর একজন ছিল ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন, সাক্ষী প্রমাণের ভিত্তিতে রায় পেয়ে গেল সেই ইহুদি। এখন মুসলিম লোকটা সে বলতেছে আল্লাহর হাবিবকে, রুদ্দানা ইলা ওমর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচারটা করার জন্য আমাদেরকে ওমরের কাছে পাঠান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনতালিকা ইলা ওমর, যাও, দুজনই ওমরের কাছে যাও। এই হাদিসটা আমি দেখেছি অনেকগুলো কিতাবে, তাফসির ইবনে কাসিরে আছে, তাফসির ফাতুল কাদিরে আছে, মেশকাতে সরা মেরকাতে আছে, আসহারিবুল মাসনুল ইবনে তাইমিয়া উল্লেখ করছেন রওয়ায়াতগুলো। একই বিষয়ে অনেকগুলো রওয়ায়াত। দোনো ব্যক্তি চলে গেছেন হযরত ওমরের কাছে। যে ব্যক্তি রায় পেয়েছে সে হযরত ওমরকে বললেন, ওমর, বিচার যে করবেন আপনি কি জানেন আমরা এই বিচারের জন্য আল্লাহর হাবিবের কাছে গিয়েছিলাম? হযরত ওমর বললেন, তাহলে আমার কাছে আসছো কেন? বলে, এই লোকটা রাসূলুল্লাহর রায়কে মানে নাই, সে আল্লাহ রসুলকে বলছে আপনার কাছে ফিরিয়ে দিতে, আল্লাহ রসুল আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আল আমরু হাকাজা, বিষয়টা কি এইরকমই? তখন সে লোকটা বলল, ওই যে মুসলিম নামধারী, সে বলল, হ্যাঁ, বিষয়টা এইরকম। হযরত ওমর বললেন, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিআ ইলাইকুমা, দুজন এখানেই দাঁড়িয়ে থাকো, আমি ফিরে আসার আগ পর্যন্ত। যে বিচারটা বাকি আছে এবার আমি ওমর সেই বিচারটা করে দিব।
হাদিস সাক্ষ্য দেয়, ফাখারাজা উমারু মুস্তামিলান আলা সাইফি, ভিতর থেকে তরবারি খুলে নাঙ্গা তরবারি নিয়ে এসে বললেন, শোনো, আল্লাহর হাবিবের সিদ্ধান্তে যে সন্তুষ্ট হতে পারে না, এই আকাশের নিচে বেঁচে থাকার অধিকার তার নয়। এই কথা বলে মুসলিম নামধারীর গর্দানটা কেটে দিচ্ছেন। পাশের লোক দিছে এক দৌড়ে আল্লাহর হাবিবের কদমের সামনে এসে কাঁপতেছে। আল্লাহর হাবিব বললেন, কি হয়েছে? সে বলল, বিচারের জন্য যে পাঠালেন ওমরের কাছে, ওমর তো এই যে মুসলিম লোকটার গর্দান কেটে দিয়েছেন। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা জানান্তু আন্না উমারা ইয়াজতারিউ আলা কতলে মুমিন, আমি ধারণাও করতে পারি নাই ওমর কোন মুমিনের গর্দান কেটে ফেলবে। সারা মদিনাতুল মুনাওয়ারায় শহরত হয়ে গেল, ওমর একজন মুসলমানকে হত্যা করেছেন। হযরত ওমরের মুখটা বেজার হয়ে গেল, আসলেই কি আমি কোনো মুসলমানকে মেরে ফেললাম নাকি? সময় বেশি দেরি হয় নাই, সময় বেশি পার হয় নাই, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল হযরত ওমরের পক্ষে। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হযরত ওমরের পক্ষে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনার ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিবে না, আমি আল্লাহ কসম করে বলি তারা মুমিন হতে পারে না। আল্লাহ প্রকাশ করে দিলেন, ওমর কোন মুমিনকে হত্যা করে নাই, আপনার সিদ্ধান্তকে যে মানে নাই, ওই রকম মুসলিম নামধারী একটা মুনাফিককে ওমর হত্যা করেছে। আমি কি বুঝালাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে আদর্শ, যে সুন্নাহ রেখে গেছেন, আমল পুরা করি আর না করি, বিশ্বাস পুরাটা করতে হবে, তাইলে আপনি মুমিন। তারপর যথাসম্ভব অনুসরণ করলেই আপনি হবেন সুন্নি, আশেক, আল্লাহর ওলি। সুন্নি মানি জান্নাতি, সুন্নি মানি জাহান্নামের আগুন শরীরে লাগবে না। কিন্তু এটা কি মুখে দাবি করলে হবে না, গ্রহণ করতে হবে সুন্নতকে। পারবো তো ইনশাল্লাহ? অনেক রাত হয়ে গেছে, আমি আর কষ্ট দিচ্ছি না, এখনই মোনাজাত করছি আপনাদেরকে।